বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থের খোঁজ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল বা সিআইসি। খবরে জানা গেছে পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় 40,000 কোটি টাকার সম্পত্তির সন্ধান মিলেছে। এই অনুসন্ধান চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে এখন পর্যন্ত 5টি দেশের 7টি শহরে চালানো হয়েছে। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সামনে এই তথ্য তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এবং সিআইসির মহাপরিচালক আহসান হাবিব। তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুধু 5টি দেশেই নয়, আরও 9টি দেশে পাওয়া গেছে 352টি বিদেশি পাসপোর্ট, যেগুলো কিছু বাংলাদেশি নাগরিক অর্থের বিনিময়ে সংগ্রহ করেছে। এই দেশগুলোর নামও প্রকাশ করা হয়েছে: অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা, অস্ট্রিয়া, ডোমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, নর্থ ম্যাসিডোনিয়া, মাল্টা, সেন্ট লুসিয়া এবং তুরস্ক। অর্থাৎ অর্থপাচারের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে আমাদের দেশের সম্পদ দিয়ে বিদেশে নাগরিকত্ব ও বিলাসবহুল সম্পত্তি কেনা হয়েছে। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব জানিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিদেশে 346টি সম্পত্তি চিহ্নিত করা গেছে। তবে এটি সম্পূর্ণ চিত্র নয়, এটি মাত্র টিপ অব দ্য আইসবার্গ, অর্থাৎ আরও অনেক তথ্য উন্মোচিত হওয়ার অপেক্ষায় আছে। তিনি বলেন, এইসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সিআইসি অবিরাম চেষ্টা করছে। এই কাজের জন্য 6টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশকে সহযোগিতা করছে। আশ্চর্যের বিষয় হল, এই অর্থ পাচারকারীরা শেখ হাসিনার শাসনামলে কেন্দ্রীয় ব্যাংকের ডেটাবেসে নিয়ন্ত্রণে নিজেদের লোক বসিয়েছিল। ফলে বহু গুরুত্বপূর্ণ তথ্য গায়েব হয়ে যায়। তবে এখন সিআইসি সেই মুছে ফেলা তথ্য উদ্ধার করার দক্ষতা অর্জন করেছে বলে জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই তথ্য জানার পর বলেছেন, অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এজন্য দুদক, সিআইসি, পুলিশ এবং সিআইডি সহ সব সংস্থার সমন্বয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ আর দেশের সম্পদ লুট করে বিদেশে সম্পত্তি তৈরি করার সাহস না পায়। তাই সিআইসিকে নির্দেশ দেওয়া হয়েছে অনুসন্ধান আরও বিস্তৃত করতে এবং যতদূর সম্ভব গভীরে গিয়ে অনুসন্ধান চালাতে। প্রধান উপদেষ্টা এটিকে একটি ভয়াবহ দেশদ্রোহিতা আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে হলে অবশ্যই এই লুটেরাদের বিচারের আওতায় আনতে হবে। সবশেষে তিনি জোর দিয়ে বলেছেন, দেশের সম্পদ কিভাবে লুটপাট করা হয়েছে তা জাতির সামনে প্রকাশ করতে হবে। এজন্য সব সংস্থাকে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। বন্ধুরা, এত বড় অঙ্কের অর্থ যদি দেশি থাকত, তাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি প্রায় প্রতিটি ক্ষেত্রে বিপ্লব ঘটত। কিন্তু দুর্নীতি ও অর্থপাচারের কারণে সেই সম্পদ বিদেশে চলে গেছে। তবে আশার কথা হল, সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় সেই সম্পদ দেশে ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। এই খবর থেকে আমাদের সবার শেখার বিষয় হল, অর্থ লুটপাট আর পাচার শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং একটি দেশের ভবিষ্যৎকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সবাইকে সচেতন হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।